আচ্ছা, অহেতুক কথা না বাড়িয়ে একদম প্রপার আমি এটা রিভিউ করে দিচ্ছি। মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই বলছি। এটা আমি ধরেই নিচ্ছি আপনারা যারা নতুন এই বাসে ট্রাভেল করবেন তারাই এই ভিডিওটা দেখার জন্য সার্চ করছেন, বা হয়তো তাদের কাছে গেছে ভিডিওটা। এই যে বাসটা দেখছেন সেটা হচ্ছে ভলভো, বাট এটা কিন্তু ওই ভলভো 9600 ওই ক্যাটাগরির নয়, এটা আরেকটু লো ক্যাটাগরির। আমরা লোকনাথ ট্রাভেলসের ওই বুক করেছিলাম, বাট প্রাইমও বুক করেছিলাম। সেটার প্লাস পয়েন্ট আছে, সেটা আমি একটু পরে আসছি। এই বাসটায় কী কী সুবিধা আপনি পাচ্ছেন, আপনি ওয়াইফাই পাচ্ছেন, রিডিং যে লাইটগুলো হয় সেটা পাচ্ছেন, জলের বোতল ওরা দেয় ওখানে, চার্জিং পয়েন্ট পাচ্ছেন, আর ওয়াইফাই পাচ্ছেন। এবার টয়লেটটা এটাই কিন্তু নেই। আর একটা অসুবিধা প্রথমেই সেটা বলি, সেটা হচ্ছে এইটাই যে উপরে যখন যেটা স্লিপারের যখন বুক করবেন সেটা কিন্তু বসাটা খুব কষ্টকর, মানে ওটাই বেশিরভাগ সময়টা আপনাকে শুয়েই যেতে হবে, এবং বসা বলতে ওই ঘাটটা একটু নিচু করে, মানে পুরোটা মাথাটা কিন্তু ওঠে না, এই হচ্ছে ব্যাপার। এবার কেন বুক করি আমরা? বেশিরভাগ সময় আমরা ট্রেনে যখন টিকিট পাই না তখনই আসার জন্য বুক করি। জেনারেলি বুক করা হয় রাতেই, তো ওটা খুব একটা মানে খুব বেশি প্রবলেম করে না। অন্তত আমি যে কবার এসেছি প্রবলেম হয়নি, কারণ খেয়ে দিয়ে উঠে যাওয়া হয় এবং তারপরে শুয়ে যাওয়া হয়, মানে ঘুমিয়ে পড়ি, মাঝখানে একটা ব্রেক দেয়, ওয়াশরুমে আসি, এবার ওখানে যদি কিছু খাওয়া দাওয়া হয় আবার উঠে সবাই ঘুমিয়েই পড়ে, যারা নিচে বসে আছে তারাও তাই করে। এবার বলি, হ্যাঁ, আর একটা সুবিধা দেয়, সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট থাকে, আর দুটো সিট, মানে যেগুলো ডাবল যে সিটগুলো সেগুলোর একটা মাঝখান থেকেও একটা পর্দা থাকে। তো যদি ধরুন দুটো মেয়ে, প্রথমত হচ্ছে ওখানে দুটো আননোন, মানে একটা মেয়ে একটা এরকম সিঙ্গেল ছেলে ওখানে দেয় না, ওটা বুকিং অপশানটাইতে থাকে না। আপনার ইদার দুটো মেয়ে বা দুটো ছেলে হলে তখনই দেয়। এবার আননোন যদি বুক করা হয় তখন সেক্ষেত্রে আপনি পর্দাটাও দিয়ে দিতে পারেন। আর একটা এপাশে থাকে হচ্ছে একা, মানে সিঙ্গেল, সেটাই আপনারা মানে ওটা ফিমেল বা ওটা মেল, যেটাও একা বুক করা যায়। ও আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকে, অসুবিধা হয় না সেটাই। আর সিটিংয়ের যে চেয়ারগুলো, মানে যে ইয়েগুলো নিচে যেগুলো থাকে সেগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল থাকে, পুশব্যাক থাকে, সেগুলোও ভালো, সেগুলোও খারাপ না। বাট আমি বলবো ওভারনাইট যদি হয় তাহলে আপনারা স্লিপার, যেটা ওপরে মানে ঘুমোনোরটা, সেটাই নেবেন। যদি মাঝখানে হয়, অনেকে যেরকম বুক করে শিলিগুড়ি এবং মাঝখানে নেমে যায়, বা কলকাতা থেকে যখন যাচ্ছে মাঝখানে যাচ্ছে, ধরুন 2 ঘন্টা বা 3 ঘন্টার যে স্টপেজ, যখন এখান থেকে কৃষ্ণনগর যাচ্ছে, তারা সিটিং অনেক সময় বুক করে, সেটা ঠিক আছে। প্লাস পয়েন্ট যেটা সব থেকে ভালো, যেটা আমাদের মেয়েদের সব থেকে বেশি মানে প্রবলেম হয়, যেটা হচ্ছে ওয়াশরুম। অনেক সময় অন্য অন্য বাস যেখানটা দাঁড়ায় সেখানে ওয়াশরুমের খুব প্রবলেম থাকে, খাওয়া দাওয়া তো ছেড়েই দিন, ওটাকে আমি একটু বাদই রাখলাম। প্রাইমোর ক্ষেত্রে যখন আপনি প্রাইমো বুক করবেন, প্রাইমোর কিন্তু পার্টিকুলারলি একটা স্টপেজ থাকে, ওখানে কিন্তু নর্মাল বাসগুলো দাঁড়ায় না। প্রাইমো যেখানে দাঁড়ায় সেটা খুবই প্রিমিয়াম জায়গা হয়, এবং সেইখানে আপনি যখন যাবেন তার ওয়াশরুম, মানে অন্তত আমাদের যে কৃষ্ণনগরে যেখানে দাঁড়িয়েছে সেখানে আদার্স দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো বাস দাঁড়িয়েছে, রায়পুর, মডার্ন, মানে আরও শ্যামলী, এগুলোর যত প্রাইমোর আছে সব এখানে দাঁড়িয়েছে। তো এখানে এত বড় ওয়াশরুম, কতগুলো যে মানে টয়লেট সেকশন রয়েছে, মানে টয়লেট রয়েছে আলাদা আলাদা সেকশন, বলতে সেকশন তো দুটোই রয়েছে, ধরুন মেল ফিমেল, বাট কতগুলো টয়লেট রয়েছে। তারপরে ওয়াশ বেসিন, হাত ধোয়ার জায়গা, সেখানে প্রত্যেকটার আলাদা করে আপনার হ্যান্ড ওয়াশ, এবং নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমগুলো, মানে ভীষণ ভীষণ ভালো, যেটা মানে আনএক্সপেক্টেড, মানে ওরকম জায়গায় ওয়াশরুম অত ভালো হয় না, বাট ওরা সেভাবে ওটা মেনটেন করেছে। যে রেস্টুরেন্টটা সেটাও খুব ভালো, ওটা একটা মিষ্টির দোকানও ছিল, ইনফ্যাক্ট আমরা ওখান থেকে ওই যেহেতু কৃষ্ণনগরের সরপুরিয়া খুব ভালো প্যাক করিয়েছিলাম, আমরা প্রথমে কিছুটা খেয়েছিলাম 2-3 রকম মিষ্টি, সব কটা মিষ্টি ভালো ছিল, সেই জন্য কিছুটা সরপুরিয়া বাড়ির জন্য প্যাকও করে নিয়েছিলাম, ভালো খেতে ছিল। এবার আসি এমনি খাবার, ওখানে ধরুন চা বা আপনার নুডলস এই ধরনের খাবার রয়েছে, প্লাস থালি সিস্টেম রয়েছে, রুটি তড়কা, ধরুন রুটি তড়কা এরকম 100 টাকা প্লেট করে বিক্রি করছে। তারপর ধরুন রাইস, মানে ভাতের প্লেট রয়েছে, আপনি 100 টাকায় ভাত, সবজি, ডিম নিলে ডিম, চিকেন নিলে চিকেন, ওগুলোর দাম ওরকম, ধরুন চিকেন বা মাটন বা ডিম এগুলোর ওপর আপনার দামটা হচ্ছে। তবে হ্যাঁ, আমি রাত্রেবেলা ওখানে দেখলাম না, মাছের আইটেম ছিল, মাছ বোধহয় তখন পাওয়া যায় না, বাট বেশিরভাগ এত সুন্দর করে এরকম বুফে সাজিয়ে কিন্তু ওরা সার্ভ করে, টোকেন কেটে আপনি নিয়ে আসবেন যেই টাকা, যে জিনিস আপনি খাবেন, এবং ওরা এখানে গরম গরম সার্ভ করছে। এবং সত্যি রুটি আর তড়কা, মানে আমাদের পেট ভরা ছিল তাও আমরা খেয়েছি এবং আমাদের খুবই ভালো লেগেছে। তো এই যে জিনিসটা, এইটা খুব ভালো। এবার আসি হচ্ছে খরচা বলতে, এটা না ডাইনামিক ফেয়ার করে দিয়েছে, জানেন, ধরুন এগুলো 1200-1500 এরকম থেকে কিন্তু স্টার্টিং থাকে। নর্মালি অফ সিজনে আপনি 1500 টাকা চলে যাবেন, বা 1299 এরকমও দেখেছি, বাট আবার পিক সিজনে এটা কিন্তু 2500-3000ও হয়ে যাচ্ছে। তো এটা একটু ডিপেন্ড করছে, আপনি রেড বাসে একটু খোঁজ করে নেবেন, আর এটা মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই থাকবেন যে যদি পিক সিজন হয় তাহলে কিন্তু একটু দামটা বেশিই হবে। সেম বাসেরই আমি বলছি, কিন্তু সেম বাসেরই আপনি অফ সিজনে কম পাবেন। বাকি আদার্স যদি আর কোনো ইনফরমেশান যদি দরকার লাগে কমেন্ট সেকশনে
কমেন্টে বলবেন, আমার জানা থাকলে আমি অবশ্যই জানিয়ে দেবো। যদি হেল্পফুল লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেকেই জানেন না বা অনেকেই একটু জানতে চায় যে বাসগুলো কীরকম হয়। আর ওঠার ব্যাপারটা বলি, এই যে আমি দেখুন উঠছি, এরকম সিঁড়ি থাকে, তো উঠে যেতে পারা যায়, মানে হাঁটুর প্রবলেম না থাকলে, পায়ের প্রবলেম না থাকলে। তো ঠিক আছে, তো বাকি আপনারা যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখবেন, মোটামুটি এই ধরনের ট্রাভেল ব্লগই থাকে। আর ভালো থাকবেন সবাই, পরের ভিডিও দেখা হচ্ছে।